তো হ্যালো ফ্রেন্ড, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিজে মিক্সার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যেই WBDMA সংক্ষেপে নাম। তো যাই হোক, আমাদের এই অ্যাসোসিয়েশনটা আমাদের 2008 সাল থেকে দীর্ঘদিন আমরা মানুষের সেবায় আছি। তো প্রত্যেক বছর দেখতে পাচ্ছ আমরা কিছু না কিছু করে থাকি। যখন দীঘাতে তাজপুরে জল ঢুকে গেছিলো, আমরা প্রচুর মানুষকে রান্নাবান্না করে খাইয়েছিলাম। এছাড়াও আমাদের জলদান শিবির থেকে শুরু করে প্রত্যেক বছর শীতকালে গরিবদের বস্ত্র বিতরণ এবং এই পৌষ পার্বণ উপলক্ষে আমরা জলদান শিবির প্রত্যেক বছর করে থাকি। এবছরও আমরা করছি, ঠিক আছে। তো এই মহৎ অনুষ্ঠানে যিনারা আমাদের সাথে সাহায্য এবং সহযোগিতা করতে চান, অবশ্যই আপনারা আমাদের যে ফোনপে গুগল পে আছে এই নাম্বারে সাহায্য পাঠাতে পারেন সরাসরি। আমরা প্রত্যেক বছরের মতন এবছরও আমরা করছি, দেখতে পাচ্ছ। এছাড়া আমরা দুর্গাপূজার সময় ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে বয়স্কদের কাপড় চোপড় দান সব সময় আমরা করে থাকি। আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিজে মিক্সার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা সহযোগিতা সবসময় হাত বাড়িয়ে দেয়, ডিজে BM অডিও দেখতে পাচ্ছ যিনি দাঁড়িয়ে আছেন, উনি আমাদের সাহায্য সহযোগিতা করেন। এছাড়াও ডিজে সুশোভন নাম করা একজন মিক্সার, এছাড়াও ডিজে BM রিমিক্স 7 মাইলসে সবাই হেল্প করে। ডিজে RX থেকে শুরু করে আমাদের এই কন্টাই থেকে ওয়েস্ট বেঙ্গল চত্বরে বা দীঘা সাইড বা যত ডিজে মিক্সার আছে এবং ইউটিউবার ভাইরা, কবিতা স্টুডিও থেকে শুরু করে দাস থেকে শুরু করে যত বড় বড় ইউটিউবার আছে সবাই আমাদের পাশে থাকে। এবং মাইক সেটের ওনার বালাজি মিউজিকের অক্ষয় থেকে শুরু করে বড় বড় মাইক সেট যেগুলো আমাদের আশেপাশে আছে ওনারাও আমাদের হেল্প করে। তো দেখতে পাচ্ছেন দুর্গাপূজার সময় আমরা কি পরিমাণে গ্রাম ওয়াইজ কাপড় বিতরণ করেছিলাম। এছাড়াও আমরা 600-700 লোককে খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে আমরা সব সময় মানুষের পাশে থাকি। আমাদের যে সংস্থা আছে WBDMA ওয়েস্ট বেঙ্গল ডিজে মিক্সার অ্যাসোসিয়েশন, লাস্টে আমরা ফোনপে গুগল পে নাম্বার দিয়ে দিব, আপনারা আপনাদের মতন করে সাহায্য করবেন। আপনারা সরাসরি এই যে নাম্বারটা দেওয়া হচ্ছে ফোনপে নাম্বারে, এই ফোনপে নাম্বারে পাঠাতে পারেন। এছাড়া আমাদের স্ক্যানার আছে, স্ক্যানারেও আপনারা সরাসরি সাহায্য এবং সহযোগিতা পাঠাতে অবশ্যই পারেন। ওকে, যে আপনারা এটা কিনছেন সেটা কিনছেন স্ট্যাটাস দিচ্ছেন সেটা ঠিক আছে, সেটা আপনাদের পয়সা আপনারা কিনছেন সেটা ঠিক আছে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একবার বলুন তো, যে এই যে রাস্তায় ঘুরে যে অসহায় মানুষ, রাস্তায় যে যারা ঘুরে অসহায় মানুষ, মানে বুঝতে পারছেন তো আমি কাদের কথা বলছি? এই যে রাস্তায় যারা ভিক্ষা করে খায়, এই যে অসহায় মানুষ, বুঝতে পারছেন তো? তাদের জন্য আপনি কত টাকা দান করেছেন, কি তাদের আপনি কি কিনে দিয়েছেন, সেটা একবার কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। পুজোতে এটা কিনেছি ওটা কিনেছি সেটা দেখতে পাচ্ছি, কিন্তু এই ভিডিওটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে পুজোর জন্য আমি একটা এরকম অসহায় মানুষকে এটা দান করলাম বলে। এই কিন্তু ভিডিওটা আমি দেখতে পাচ্ছি না। তো এবার কথা হচ্ছে, কিছু কিছু লোকেদের প্রশ্ন থাকবে যে আমাদের পয়সা আমরা কুচবি করতে পারি, দিতে পারি না দিতে পারি, ঠিক আছে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মনে হয়, যেটা আমার মনে হয়, আজকে ওনারা হচ্ছে অসহায় মানুষ, ওনাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই, বুঝতে পেরেছেন? তো অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আপনি যদি 10 টাকার কেনাকাটা করছেন, আমার মনে হয় ওনাদের জন্য 2 টাকা দান করা আমার মনে হয় বেটার। কারণ আজকে ওনারা হচ্ছে অসহায়। কারণ পুজো শুধু আপনার বা আমার একার নয়, ঠিক আছে? দুর্গা মা সবার জন্য, দুর্গা মা সবার জন্য। তা বলে কি তারা কি দুর্গাপূজা মানাবে না? আমাদের বাঙালিদের মধ্যে দুর্গাপূজাটা হচ্ছে সব থেকে বড় একটা পুজো, যেটা আমরা মানি। সবাই ঠাকুর দেখতে যাবে, সবাই ঘুরতে যাবে, ঠিক আছে, সবাই সবার সাথে মেলামেশা করবে, কত লোকের সাথে দেখা, কত প্যান্ডেল দেখতে যাবে, কত ঠাকুর দেখতে যাবে, বুঝতে পেরেছেন? কত লোক দূর দূরান্তে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এইসব অসহায় মানুষদেরকে আগে ধ্যান দেওয়াটা আমার মনে হয় বেটার। আজকে না হলে কালকে আমরা নতুন জামা প্যান্ট কিনছি, ঘুরছি, যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, কিন্তু এই অসহায় মানুষজন আপনারা কত টাকা দান করছেন সেটা একবার কমেন্ট করে। আর এসব ভিডিও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। বাকি এখানে আসি যে আমাদের কথা, অ্যাকচুয়ালি আমি একটা অলরেডি অ্যাসোসিয়েশনে আছি, যেটা অ্যাসোসিয়েশন নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিজে মিক্সার অ্যাসোসিয়েশন, ঠিক আছে, স্বেচ্ছাসেবী সংস্থা। তো অ্যাকচুয়ালি দান করতে হলে যে অ্যাসোসিয়েশন দ্বারা দান করতে হবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। আপনি যদি চাইছেন যে আপনি দান করবেন, তাহলে আমার মনে হয় আপনি ডাইরেক্ট ওনাদেরকে হাতে দেওয়া বা হেল্প করাটা আমার মনে হয় বেটার। যে অ্যাসোসিয়েশন দ্বারা দান করতে হবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। একবার আপনি
কাউকে হেল্প করে দেখবেন, যে নিজের মনের মধ্যে কতটা খুশি বুঝতে পারবেন, যে কতটা আনন্দ লাগে, বুঝতে পেরেছেন? তো এইসব ভিডিওগুলো আমি কিন্তু পুজোর মধ্যে দেখতে পাচ্ছি না, শুধু জাস্ট এইটা দেখতে পাচ্ছি পুজোর জন্য এইটা কিনলাম, পুজোর জন্য এইটা কিনলাম। একবারও দেখতে পাচ্ছেন যে আমি পুজোর জন্য এইসব অসহায় মানুষকে এত টাকা আমি দান করলাম বলে, কি একটা অসহায় মানুষকে একটা ড্রেস কিনে দিলাম বলে, যে পুজো শুধু উনাদের বা আমাদের একার নয়, পুজো হচ্ছে সবার। আজকে উনারা অসহায়, উনাদের পাশে কেউ নেই, তার জন্য আপনাদেরকে দাঁড়াতে হবে, বুঝতে পেরেছেন? আর প্লাস আমার অ্যাসোসিয়েশনের যে আমাদের অ্যাসোসিয়েশনটা আছে, সংগঠন আছে, সবাই মিলে কম বেশি হলেও হেল্প করছে। কিন্তু যারা মেন ঠিক আছে, ওর মধ্যে যারা যারা আছে আমাদের, আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুরে নামি দামি মিক্সার আছে একজন, যেটা হচ্ছে ডিজে সুশোভন মিক্স ফ্রম বালিগাই, উনিও আছেন। প্লাস আমাদের ডিজে বিএম রিমিক্স 7 মাইল বরুণদা, উনিও আছেন। প্লাস আমিও আছি বিএম অডিও। অ্যান্ড আমাদের যেটা অ্যাসোসিয়েশনকে মেনটেন করে যিনি হেড, সে হচ্ছে আমাদের এসপি রিমিক্স, যাকে আপনারা আগে থেকে জানেন যে সবিতা প্রোডাকশন নামে, ঠিক আছে, পুরনো রিমিক্সার এসপি রিমিক্স রাজুদা। তো উনিও আছেন আমাদের এখানেই, রামনগর বালিসাই ওনার বাড়ি। তো অ্যাকচুয়ালি যদি কেউ হেল্প করতে চান অ্যাসোসিয়েশন দ্বারা তো করতে পারেন, আর কেউ যদি ডাইরেক্ট, আমার মনে হয় যে ডাইরেক্ট আপনি গিয়ে হেল্প করলে সব থেকে বেটার মনে হয়। আর যদি অ্যাসোসিয়েশন দ্বারা যদি হেল্প করেন তাহলে সেটাও আরো বেটার হয়, বুঝতে পেরেছেন? সবাই মিলে একটা সংগঠন মিলে আমরা সবাই মিলে হেল্প করছিও, ঠিক আছে। আর আশা করব সামনের দিনে হেল্প করার চেষ্টা করব, আমার যতটা সামর্থ্য হয় আমি হেল্প করছিও, আগে করতে থাকবো, ঠিক আছে। কারণ ইম্পর্টেন্ট আমি এটা ভাবি যে আমি যদি 10 টাকা ইনকাম করছি, আমি যদি 10 টাকা ইনকাম করছি, আমাকে 2 টাকা দান করতে আমার কোনো যায় আসবে না। একটা কথা আছে জানো তো, যে সমুদ্রতে যদি যদি 1 গ্লাস জল নিয়ে নাও না, তাহলে সমুদ্রে কোনো ফরক পড়বে না, বুঝতে পেরেছেন? কথাটা ঠিক সেরকম। তো আমার মনে হয় যে এই পুজো বানাচ্ছেন, ঠিক আছে, পুজোর জন্য কেনাকাটা করছেন, আমার মনে হয় যে অসহায় মানুষদের জন্য পাশে আপনারা দাঁড়াবেন, এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। তো থ্যাংক ইউ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারোর কথাটা খারাপ লেগেছে তাহলে সবাইকে সরি, থ্যাংক ইউ।